হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে ভুনা খিচুড়ি কিভাবে পারফেক্ট নিয়ে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই শেয়ার করব। তো দেখুন, আমি এখানে হাফ কেজির বেশি চাউল নিয়েছি এবং এখানে মরিচ, পেঁয়াজ এবং রসুন রেডি করে নিয়েছি। এবং এটাকে আপনারা কিসের ডাউল বলেন জানি না, আমাদের এখানে মাসকালার ডাউল বলে। এগুলা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো দেখতে থাকুন। প্রথমে আমি কাঁচা মরিচ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আসলে খিচুড়ির মধ্যে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, আর সেই ঝালটা হতে হবে আপনার কাঁচা মরিচের ঝাল, তাহলে অনেক টেস্ট হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা খিচুড়ির মধ্যে বেশি হলে অনেক টেস্ট হয়, তাই আমি রসুনটা দিয়ে দিলাম বেশি করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাসকালার ডাউল। এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারুচিনি, 4 টুকরা ছোট এলাচ। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। আমার এটা সয়াবিন তেল, আমি এখন এই তেলটা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে আপনাদের কাছে যদি ঘি থেকে থাকে তাহলে ঘি দিয়ে দিবেন, কারণ ঘিতে আসে অনেক ভালো স্মেল আসে এবং খেতেও অনেক মজা হয়। আমার কাছে এখন ঘি নাই, তাই আমি তেলটাই দিয়ে দিলাম। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। গাইস, আমার আদা বাটা দেওয়ার মনে নাই, তাই আমি আদাটা দিয়ে দিলাম, কারণ আদা দিলে খিচুড়িটা অনেক মজা হবে এবং স্মেল আসবে ভালো। এই জন্যে আদার পেস্টটা অবশ্যই দিয়ে দিবেন। রেডি, চুলায় বসিয়ে দিয়েছি এবং এটাকে প্রথমে কষিয়ে নিব। দেখুন, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না আসে, সারাক্ষণ নাড়তে হবে। আর চুলাটা লো হিটে দিয়ে দিতে হবে এই সময়। তো গাইস, আমার খিচুড়িটা কষিয়ে নেওয়া শেষ। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব, তবে পানিটা অবশ্যই গরম হতে হবে। গরম পানি দিলে ভালো হয়, খিচুড়িটা ঝরঝরা হয় এবং খেতেও মজা হয়। এর জন্য আমি পানিটা গরম পানি দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে। পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ধরে না আসে। এখন চুলাটাকে মাঝারি হাই হিটে দিয়ে রাখতে হবে এবং ভাতটাকে ঢাকা দিতে হবে। গাইস, দেখুন খিচুড়িটার পানিটা টেনে এসেছে প্রায়। আরও কিছুক্ষণ 5-6 মিনিটের মতো পানিটা টেনে নেওয়ার জন্য হালকা হিটে দিয়ে রাখতে হবে। একেবারেই লো হিটে দিতে হবে আর বারবার খিচুড়িটাকে নেড়ে চেড়ে নিতে হবে।
এখন আমি এটাকে আরও 4-5 মিনিট ঢেকে দেব। এখন আমি এটাকে 4-5 মিনিটের জন্য আবার জ্বালিয়ে নিব। এটাকে ঢেকে দিলাম, 4-5 মিনিট পরে ফিরে আসবো। গাইস, আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগবে। এখন আমি এই খিচুড়িটাকে নামিয়ে নেব চুলার উপর থেকে, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো গাইস দেখুন, আমার খিচুড়িটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক ভালো এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।